নমস্কার বন্ধুরা, চিনি ছাড়া বানাও পায়েস। চিনি ছাড়া এইভাবে পায়েস বানিয়ে খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এইভাবে পায়েস বানিয়ে পুজোয় হোক বা জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে বাড়ির সবাইকে কিন্তু খুশি করতে পারবে। সামনেই পুজো আসছে, এইভাবে তোমরা ভোগের পায়েস বানিয়ে ঠাকুরকে দিতে পারবে। তাহলে এই চিনি ছাড়া পায়েসের রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। এই রেসিপিটার জন্য এখানে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধুতে নেই, একবার আমি জল দিয়ে খালি ধুয়ে নেব। এর থেকে বেশি কিন্তু জল পাল্টে ধুতে যাবে না, গোবিন্দভোগ চালের গন্ধটা কিন্তু চলে যাবে। তো একবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর জলটাকে আমি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। একটা ছাঁকনির ওপর রেখে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর এখানে দেখো সামান্য ঘি দিয়ে চালের সাথে আমি ঘিটাকে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। এইভাবে চালের সাথে ঘি মাখিয়ে রেখে দিলে পায়েসের টেস্ট খুব ভালো আসে। এবারে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। আমি দু রকম দুধ মিশিয়ে বানাবো। প্রথমে 1/2 লিটার লিকুইড দুধ কড়াইতে দিলাম, হালকা গরম হতে বসিয়ে দিয়েছি। আর অন্য একটা সসপ্যানের মধ্যে 1/2 লিটার জল নিয়ে নিলাম। 1/2 লিটার জলটা যখন হাত ছোঁয়া গরম হবে, একদম হালকা হাত ছোঁয়া গরম, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 125 গ্রাম গুঁড়ো দুধ। এখানে 100 গ্রাম দিলেও হবে, আমি 125 গ্রাম এখানে ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুব সহজেই দেখো গুঁড়ো দুধ কিন্তু মিশে গেল। হালকা হাত ছোঁয়া গরম করলে গুঁড়ো দুধ কিন্তু খুব সহজেই মিশে যাবে। এই 1/2 লিটার লিকুইড দুধ আমি আগেই কড়াতে নিয়েছিলাম, তার মধ্যে আমি এই গুঁড়ো দুধটা, যেটা আমি 1/2 লিটার জল দিয়ে বানালাম, সেটা দিয়ে দিলাম। টোটাল 1 লিটার দুধ এখানে আমার হলো। 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে কিছুটা ঘন করে নেব, তারপরে আমি গোবিন্দভোগ চালটা দেব। তো দুধটাকে ফুটিয়ে জাল দিয়ে কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর তারপরে যে চালটাকে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার চালটা দেওয়ার পর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো, চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর মোটামুটি মিনিট 10 পরে দেখাচ্ছি, দেখো দুধটা অনেক ঘন হয়ে গেছে আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চালটা যখন সিদ্ধ হয়ে যাবে মোটামুটি 95% মতো, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে মিছরি। কোনো রকম চিনির ব্যবহার করব না, প্রথমেই বলেছি চিনি ছাড়া বানাচ্ছি পায়েস। বন্ধুরা, মিছরি দিয়ে পায়েস বানিয়ে খেলে কিন্তু সেই পায়েসের টেস্ট অনেক বেশি ভালো আসে। মিছরিটা দেওয়ার পর কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো আমি ততক্ষণে অন্যদিকে একটা প্যানের মধ্যে অল্প ঘি গরম করে নিয়ে তার মধ্যে 1 মুঠো কাজু কিশমিশ দিয়ে ভেজে নিচ্ছি। আবারও বলছি, চিনি ছাড়া পায়েস বানাতে চেষ্টা করবে, পায়েসের টেস্ট খুব ভালো আসবে। মিছরি দিয়ে পায়েস বানালে খুব ভালো খেতে হয়। চাইলে মিছরি আর বাতাসা দুরকম মিশিয়েও করতে পারো। তো কাজু কিশমিশটা ভেজে আমি পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। পায়েসটা কিন্তু অলমোস্ট ডান। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। আর দেখো এটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু টেনে আসবে। কত সুন্দর হয়েছে দেখো। চিনি ছাড়া এইভাবে মিছরি দিয়ে পায়েস বানালে পায়েসটা কিন্তু একদম দুর্দান্ত খেতে হয়। স্বাদ কিন্তু ভোলার নয়, একদম মুখে লেগে থাকবে। এইভাবে জন্মদিনে হোক, উৎসবে, অনুষ্ঠানে, পুজোতে, যে কোনো সময় বা ঠাকুরের ভোগেও কিন্তু তোমরা পায়েস বানিয়ে সবাইকে চমকে দিতে পারবে। তো আমি পায়েসটা সার্ভ করে দিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। একদম অমৃত, মুখে দিলে মনে হবে বন্ধুরা একবার ঠিক যেভাবে দেখালাম এইভাবে বানিও। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।